ওয়াসসালাম ফিলিস্তিনের জমিনে ওনার উম্মতদেরকে নিয়ে দ্বীনি তালিম দিতেছেন। এই সময় একটা ব্যক্তি যার মৃত্যুটা, যার মরণটা হিন্দুস্তানে লেখা, সে কিছুক্ষণ পরে হিন্দুস্তানে মারা যাবে। ওই ব্যক্তি ফিলিস্তিনে বসা, ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বরের সামনে যেই মানুষটা বসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনতেছে, আজরাইলকে একটা ভয় দেখাইলেন। দেখানোর সাথে সাথে ওই ব্যক্তিটা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি এই জায়গায় থাকতে পারবো না, ওই মানুষটা আমাকে ভয় দেখাইতেছে, আমাকে আপনি এখানে না রেখে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার করলেন। সুলাইমান পয়গম্বর শুধু মানুষের নবী ছিলেন না, মানুষের শুধু বাদশা ছিলেন না। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন সুলাইমানকে। সুবহানাল্লাহ বলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস, ওই তুমি দাঁড়াও, ওই ব্যক্তিটাকে হিন্দুস্তানে পৌঁছে দাও। সাথে সাথে বাতাস আটকিয়ে ওই ব্যক্তিকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। হিন্দুস্তানে আসার পরে ওই মানুষটা এসে দেখে যেই মানুষের বয়ে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে আসছে, এই মানুষটা তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর তো ওয়াদা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তো ওয়াদা, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরও মৃত্যু হবে না। ওই জায়গায় হিন্দুস্তানে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সুলাইমান পয়গম্বর উনি হঠাৎ দেখতেছেন হুদহুদ পাখি পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বরের একটা পাখি ছিল, হুদহুদ পাখি। যেই পাখিটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, মানুষ ছাড়া জিন ছাড়া 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? একটা, এর ভিতরে হুদহুদ পাখি। হুদহুদ পাখিও জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দিবেন। বাবা আদম আলাইহিস সালাম যে লাঠি নিয়ে আসছিলেন, এই লাঠিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হযরতে হুদ আলাইহিস সালাম যেই পাথর থেকে উটনি বাইর করছিলেন, এই পাথরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এভাবে আল্লাহ তাআলা 10টা জিনিস জান্নাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হুদহুদ পাখি হঠাৎ পাওয়া যায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, পাওয়া যায় না। হঠাৎ দেখেন সন্ধ্যা বেলা হুদহুদ পাখি এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান, আমি হুদহুদ আপনার সামনে হাজির হয়ে গেলাম। হুদহুদ পাখি আওয়াজ শুনিয়া সুলাইমান আলাইহিস সালাম রাগ করছেন, সারাদিন ধরে তোমাকে পাই নাই, তোমাকে খোঁজার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। এই সময় হুদহুদ পাখি ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার উপরে আপনি রাগ করে লাভ নাই।
আপনার জন্য সুন্দর একটা বউ দেখছি, বলেন না সুবহানাল্লাহ। ও সুলাইমান, আপনার জন্য সুন্দর একটা বউ দেখছি। মানুষ যতই রাগ হোক, যতই বুড়া হোক, যদি কয় বউ দেখছি, বেটা মুস্কি আসি দেয়। কথা কন ঠিক না? ঠিক। 80 বছরে বুড়া মানুষ আসি দেয়। হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরগঞ্জ উপজেলার জলসুকা উত্তর আটপাড়া নহাটি জামে মসজিদ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সবার শ্রদ্ধাভাজন শেখে গনই রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা হাফেজ মৌলানা শাহ খলিল আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আরো সভাপতি হিসেবে উপস্থিত আছেন, উপস্থিত হয়ে গেছেন আপনাদের মাধব পাশা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সাইম সাহেব হাফিজাহুল্লাহ, আলোচক বৃন্দ সবাই উপস্থিত হয়ে গেছেন। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনার মাইক একবার ঠিক করুন। মাইক ঠিক হয়েছে? আলোচক বৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। মৌলানা ইন্তাজুর রহমান হবিগঞ্জ, মৌলানা জহিরুল ইসলাম সিদ্দিকী সাহেব আলোচনা শুনছিলেন আপনাদের এলাকার সন্তান মৌলানা দেলোয়ার আহমদ সৌরভ সাহেবের। এরপর আলোচনা শুনছিলেন মৌলানা শেখ রায়হান আহমদ রামিমের। এখন আমার নাম ঘোষণা করা হয়েছে, অল্প সময় কয়েকটি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? আল্লাহ তাআলা যেন আমাকে আমলে নিয়তে বলার, আপনাদেরকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়াতে সবটা বিষয়ে মানুষের ইখতিলাফ আছে, আছে কি আছে না? যে কোনো বিষয়ে, পারিবারিক বিষয়ে যদি বাবা সন্তান এক জায়গায় বসে পরামর্শের জন্য ইখতিলাফ হয়ে যায়, সন্তান বলে একভাবে, বাবাই বলে আরেকভাবে। কথা কোন ঠিক কি না? পৃথিবীতে একটা বিষয়ের উপরে সবাই ঐকমত এক, এই বিষয়টা হইল মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর বিষয়ে সবাই আমরা একমত। ইসলাম ধর্মের যারা আছে তারাও, হিন্দু ধর্মের যারা আছে তারাও, বৌদ্ধ ধর্মের যারা আছে তারাও, খ্রিস্টান ধর্মের যারা আছে তারাও, ইহুদি ধর্মের যারা আছে তারাও, শিখ ধর্মের যারা আছে তারাও, যত ধর্ম পৃথিবীতে আছে সবাই এক বাক্যে এটা জানে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ব্যাপারে কারো দ্বিমত নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও পৃথিবীর মানুষ, আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, মৃত্যু বরণ যে করবা, এই মৃত্যুটা আপনার এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরে হবে না। আল্লাহ যে সময় লিখে রাখছেন
মৃত্যু যেই সময় হওয়ার কথা ওই সময় আল্লাহ তাআলা আজরাইল পাঠাই দিবেন। কথা কোন ঠিক কিনা? এক সেকেন্ড বলতে হায়াতে জিন্দেগিতে 50 বছর 60 বছর 70 বছর পেয়ে গেলাম। ও দুনিয়ার ইমানদার পুরুষ আর নারী, এক সেকেন্ডের মর্তবা, এক সেকেন্ডের গুরুত্ব, এক সেকেন্ডের দাম কত জানুনি? এক সেকেন্ডের দাম। একটা নবজাতক শিশু যদি এক সেকেন্ড হায়াতে জিন্দগি পায়, অনেক বাচ্চা জন্ম নেওয়ার সময় মায়ের পেটে মারা যায়, এরকম আছে না নাই? অনেক সন্তান জন্ম হওয়ার পরে একবার হাঁচি দিয়ে অথবা একবার কান্না করে মারা যায়, এরকম হয় কিনা? যদি মায়ের গর্ভে থেকে যদি মরা অবস্থায় দুনিয়াতে আসে, তার জানাজা লাগবে না, তার কাফনের কাফন লাগবে না, তাকে কবরে যেভাবে ইচ্ছা সেইভাবে রাখা যাবে। কারণ তার দুনিয়াতে কোনো হায়াত নাই, তার সুন্দর নামও রাখা লাগবে না। কথা কোন ঠিক কিনা? যদি একটা সেকেন্ড হায়াতের জিন্দেগিতে পেয়ে যান, জন্ম নেওয়ার পরে একবার কান্না করছে, দ্বিতীয়বার কান্না করার সুযোগ পায় না, ওই অবস্থায় যদি দুনিয়াতে এসে একবার কান্না করে, একবার উআ করে যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই শিশু সন্তানকে একটা সুন্দর নাম দিতে হবে। এই শিশু সন্তানকে কাফন পরাইতে হবে, গোসল দিতে হবে। মুসলমানদের যে কবরস্থান আছে, সেই কবরস্থানে সুন্নাত তরিকায় কবরের মধ্যে রাখতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লামাইতে হবে। বলেন তো এক সেকেন্ডের দাম আছে না নাই? অথচ দুনিয়াতে 50 বছর জিন্দেগি চলে গেল, 80 বছরের জিন্দেগি চলে গেল। একদিন আমি পশ্চিমে সেই দারত অবস্থায় মসজিদে আসি নাই, কিন্তু মসজিদে কোনো ঝামেলা করার জন্য এরকম মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, নামাজের নাম গন্ধ নাই, মক্তব নিয়ে রাজনীতি করে, এরকম সমাজে আছে না নাই? এটা আপনাদের এলাকায় না, এটা অন্যান্য এলাকায় আছে। মসজিদ নিয়ে মারামারি হয়েছে, এরকম নজির আছে না নাই? হবিগঞ্জের ভিতরে, আমার থানার ভিতরে মারামারি হয়েছে মসজিদের দায়িত্ব নিয়ে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য একটা সেকেন্ডের হায়াতে জিন্দেগি পাওয়ার জন্য তার সুন্দর নাম দিতে হয়। এক সেকেন্ড হায়াত পাওয়ার কারণে তাকে গোসল দিতে হয়। এক সেকেন্ড হায়াতে জিন্দেগি পাওয়ার কারণে তাকে কাফনের কাপড়, যদি ছেলে হয় 3টা কাফনের কাপড় দিতে হয়, যদি মেয়ে হয় 5টা কাফনের কাপড় দিতে হয়। ও দুনিয়ার মানুষ, একটা সেকেন্ডের মর্তবা যদি এত বেশি হয়, তাহলে আমার আপনার হায়াতে জিন্দেগির দাম কত? এটা আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
পৃথিবীর মানুষ, তোমার মরণটা যখন হবে 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। 1 সেকেন্ডের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জমিনে ওনার উম্মতদেরকে নিয়ে দ্বীনি তালিম দিতেছেন। এই সময় একটা ব্যক্তি যার মৃত্যুটা, যার মরণটা হিন্দুস্তানে লেখা, সে কিছুক্ষণ পরে হিন্দুস্তানে মারা যাবে। ওই ব্যক্তি ফিলিস্তিনে বসা, ওই জায়গায় ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বরের সামনে যেই মানুষটা বসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনতেছে, আজরাইলকে একটা ভয় দেখাইলেন। দেখানোর সাথে সাথে ওই ব্যক্তিটা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি এই জায়গায় থাকতে পারবো না। ওই মানুষটা আমাকে ভয় দেখাইতেছে, আমাকে আপনি এখানে না রেখে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার করলেন। সুলাইমান পয়গম্বর শুধু মানুষের নবী ছিলেন না, মানুষের শুধু বাদশা ছিলেন না। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ तमाम পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন সুলাইমানকে। সুবহানাল্লাহ বলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস, ওই তুমি দাঁড়াও, ওই ব্যক্তিটাকে হিন্দুস্তানে পৌঁছে দাও। সাথে সাথে বাতাস আটকিয়ে ওই ব্যক্তিকে হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। হিন্দুস্তানে আসার পরে ওই মানুষটা এসে দেখে যেই মানুষের বয়ে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে আসছে, এই মানুষটা তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর তো ওয়াদা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তো ওয়াদা, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরও মৃত্যু হবে না। ওই জায়গায় হিন্দুস্তানে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সুলাইমান পয়গম্বর উনি হঠাৎ দেখতেছেন হুদহুদ পাখি পাওয়া যায় না। সুলাইমান পয়গম্বরের একটা পাখি ছিল হুদহুদ পাখি, যেই পাখিটাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মানুষ ছাড়া, জিন ছাড়া 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা প্রাণী? একটা, এর ভিতরে হুদহুদ পাখি। হুদহুদ পাখিও জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দিবেন। বাবা আদম আলাইহিস সালাম যে লাঠি নিয়ে আসছিলেন, এই লাঠিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হযরতে হুদ আলাইহিস সালাম যেই পাথর থেকে উটনি বাইর করছিলেন, এই পাথরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এভাবে আল্লাহ তাআলা 10টা জিনিস জান্নাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হুদহুদ পাখি হঠাৎ পাওয়া যায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, পাওয়া যায় না। হঠাৎ দেখেন সন্ধ্যা বেলা হুদহুদ পাখি এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান, আমি হুদহুদ আপনার সামনে হাজির হয়ে গেলাম।
হুদহুদ পাখির আওয়াজ শুনিয়া সুলাইমান আলাইহিস সালাম রাগ করছেন, সারাদিন ধরে তোমাকে পাই নাই, তোমাকে খোঁজার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। এই সময় হুদহুদ পাখি ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার উপরে আপনি রাগ করে লাভ নাই, আপনার জন্য সুন্দর একটা বউ দেখছি, বলেন না সুবহানাল্লাহ। ও সুলাইমান, আপনার জন্য সুন্দর একটা বউ দেখছি। মানুষ যতই রাগ হোক, যতই বুড়া হোক, যদি কেউ বউ দেখছি, বেটা মুস্কি আসি দেয়, কথা কন ঠিক না? ঠিক 80 বছরের বুড়া মানুষ আসি দেয়, কি কন? হুদহুদ পাখির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে একটা চিঠি লিখলেন। হুদহুদ পাখি বর্ণনা দিতেছে, ও সুলাইমান, এই নারীটা যেমন সুন্দর, তেমন তার বটি, তেমন তার চুল, তেমন তার চোখ, তেমন তার একটা রাজত্ব আছে, সে একটা রাজ্যের বাদশা রানী। সুবহানাল্লাহ। ও সুলাইমান, ওই নারীকে আমি দেখছি আপনার বউ বানাবো। আল্লাহর পয়গম্বর সুলাইমান একটা চিঠি লিখে হুদহুদ পাখিকে পাঠাইলেন, যাও এই চিঠিটা নিয়ে যাও। চিঠির মধ্যে লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সুলাইমান বলতেছি, রানী বিলকিস, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি মুসলমান না হও, আমার বাহিনী নিয়ে তোমাকে আক্রমণ করব। ওই চিঠি পাওয়ার পরে সাথে সাথে রানী বিলকিস তার উজির নাজির যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শে বসে গেল। পরামর্শে বসে বলল, সুলাইমান এইভাবে একটা চিঠি দিছে, চলো আমরা সুলাইমানের সাথে সাক্ষাৎ করতে যাব, সুলাইমানকে আমরা উপহার দিব। সবাই একটা করে স্বর্ণের ইট, একটা রূপার ইট, সুবহানাল্লাহ বলেন, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, প্রায় 60 জন বাহিনী নিয়ে, অর্থাৎ 60টা স্বর্ণের ইট, 60টা রূপার ইট নিয়ে আসলেন। হুদহুদ পাখি এসে সুলাইমান পয়গম্বরকে বলতেছে, ও সুলাইমান, রানী বিলকিস আপনার জন্য উপহার হিসেবে স্বর্ণের ইট আর রূপার ইট নিয়ে আইতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সাথে সাথে জিন জাতিকে বললেন, এই জিনেরা, তোমরা সমুদ্রের তলে যাও, স্বর্ণ দিয়ে রানী বিলকিসের ঘের থেকে শুরু করে একেবারে আমার সিংহাসন পর্যন্ত পুরা রাস্তায় স্বর্ণ বিছিয়ে দাও, পুরা রাস্তা স্বর্ণের বিছিয়ে দাও, সাথে জাফরান দিয়ে অন্যান্য ফুল দিয়ে সুন্দর সুসজ্জিত করে রাখো। যখন বিলকিস রানী তার ঘর থেকে বেরিয়ে গেটের সামনে আসছে, দেখে যে গেট থেকে শুরু করে সুলাইমানের সিংহাসন পর্যন্ত একেবারে স্বর্ণ দিয়ে রাস্তা বানায় রাখছে। যে বেটা স্বর্ণ দিয়ে রাস্তা বানায়, এই বেটার বাড়িতে স্বর্ণ নিয়ে গেলে এটা আমার ইজ্জত থাকতো না। সুবহানাল্লাহ বলে। বেওয়ারি বাড়িতে মিষ্টি বানায়, এখন যদি বেওয়াই মিষ্টি নিয়ে যায়, এটা কি ভালো দেখাবে না খারাপ দেখাবে? কেন? বেওয়াই তো সবসময় মিষ্টি নিয়ে খেলাধুলা করে, কথা কন। ঠিক তেমনি ভাবে পয়গম্বর যেই দিন আরশে আজিমে মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, সেই দিন আল্লাহ বলছিলেন, ও পয়গম্বর, বন্ধুর বাড়িতে আসলা, কি নিয়ে আসলা? সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ,
আপনি হইলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রব্বুল আলামিন আপনি এমন সত্তা, যেই সত্তা কোনো ঘুম নাই, তন্দা নাই, অঙ্গানি নাই। আপনি হাইয়ুল, আপনি কাইয়্যুম, যেই মওলা দুনিয়ার কোনো কিছু খায় না, যেই মওলার কোনো খাওয়ানোর প্রয়োজন হয় না। এজন্য আমি আপনার জন্য দুনিয়া থেকে কিছু নিয়ে আসি নাই, আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার উম্মতের পক্ষ থেকে এইগুলো আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বন্ধুর বাড়িতে গেলে যত পারে তত পকেট থেকে খরচ করে নিতে চায়, বেওয়ার বাড়িতে গেলে যত পারে এত নিতে চায়। কোন বেওয়াই নেই? মেয়ের বাপ যে তার মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যায়। ছেলের শ্বশুর মনে করে যে আমি তো বাবার, ছেলের বাবা, আমার তো এতটা নেওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এরকম আমাদের মধ্যে ভাব আছে না নাই? ছেলের বাবা হইছেন, কিন্তু মেয়ের ব্যাপারে নবী বলেন যেই করে 3টা কন্যা সন্তান থাকে, যদি দ্বীন ও ইসলাম শিখায়া, দ্বীন ও ইসলাম বোঝায়া যদি দিনদার পাত্রের কাছে পৌঁছে দিতে পারে, নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ছেলেদের ব্যাপারে আল্লাহ নবী বলে নাই। তাইলে বলেন তো, মেয়েদের ইজ্জত আর সম্মান কোরআন হাদিস দিছে কি না? এইজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখির কথা শুনে সারা রাস্তা স্বর্ণ দিয়ে ভরপুর করে দিলেন। বিলকিস রানী হাতে স্বর্ণ ইট নিয়ে আসতে কয়েন না, সুলাইমানের কাছে এই ইট নিয়ে গেলে আমারও ইজ্জত ঠিক থাকবে না, সুলাইমানও সেটাকে মাইন্ড করবে। এটি আর নেওয়া যাবে না, রাস্তায় ফেলে দাও। এমনি হালিয়াতে সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হবেন। হুদহুদ পাখি বলে, রানী বিলকিসের সিংহাসনটা অনেক সুন্দর। হুদহুদ পাখি করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আসলে? বিলকিস রানী আমার কাছে পৌঁছার আগে তার সিংহাসনটা আমার কাছে পৌঁছাই দেবা। এই সময় একজন জিন দাঁড়িয়ে বলেন, তার নাম ইসকিল। উনি দাঁড়িয়ে বলেন যে আমি চৌকের, অর্থাৎ আমি আপনার কাছে পৌঁছে দিতে পারবো অল্প সময়ের ভিতরে। এই সময় ওনার সামনে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি ডাক দিয়ে বলেন, সুলাইমান, আমার কোনো সময় লাগবে না, আমি আপনি চোখ মুছবেন আর চোখ দিয়ে চাইবেন, এই সময়ের ভিতরে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, হে মানুষ, তুমি এত বুজুর্গি কিভাবে তুমি পারবা? উনি ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আমি আমার মাওলার সাথে চুক্তি করছি। সুবহানাল্লাহ বলেন। যারা মাওলার হয়ে যায় সব তার হয়ে যায়। যারা আল্লাহর কাছে নিজের জীবন, নিজের মাল সবগুলো আত্মসমর্পণ করে, তখন আল্লাহ দুনিয়ার সব মাখলুকাতকে বলে, যাও যাও আমার এই বান্দা, এই বান্দির গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানির পীর, গুনানের উজানির, উনি ফজরের নামাজ বাইতুল্লাহ গিয়ে পড়তেন। যারা হজ করতে যেত ওরা বলতেন যে উজানি পিসা বুজুর্গ আমরা প্রায় সময় দেখতাম বাইতুল্লাহ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? ওই উজানির পীর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি একটা জঙ্গলে গেলেন, চাঁদপুরে উজানিতে। এই জঙ্গলে গিয়া বাঘগুলাকে বললেন, এই বাঘ,
এখান থেকে তোমরা চলে যাও, এই জায়গাতে তোমরা বসবাস আর করিও না, এই জায়গায় আমি কোরআন আবাদ করব। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে বাঘ দূর হয়ে গেছে। এটা কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু হবে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, যারা হকের উপরে থাকবে এদের মরণ হবে সুন্দর। যাদের মরণ সুন্দর হবে তাদের কবর হবে সুন্দর। যাদের কবর সুন্দর হবে তাদের হাসর হবে সুন্দর। যারা হাসর সুন্দর হবে তারা মিজানের পাল্লা আমলনামা হবে সুন্দর। যারা মিজানের পাল্লা আমলনামা সুন্দর হবে, পুল সিরাতের পুল বিজলির ন্যায়ের আগেও পার হয়ে যাবে। এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাইলে মৃত্যুর সাথে সম্পর্ক, মৃত্যুর সাথে কি সম্পর্ক? মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করে। আজ তো সমাজে পরে বাহিরে কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই। আমরা ছোটবেলা দেখছি ফজরের নামাজে পরে রেয়ালও ছিল না, উন্নত মানের কার্পেটও ছিল না। আমাদের বৃদ্ধ বাবাদেরকে দেখছি ফজরের নামাজের পরে বালিশের উপরে কোরআন শরীফ রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। এরকম দেখছেন কিনা? কিন্তু আজ ফজরের নামাজ তো নাই, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজে পড়া হয় না, কোরআন তেলাওয়াত তো করবে দূরের কথা। কোরআন তেলাওয়াত করা অবস্থায় হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমিরুল মুমিনিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজে 30 পারা কোরআন মাজিদকে নিজের হাতে লিখছেন। শুধু তাই নাই, উসমানে গনি জিন্নুরাইনকে আল্লাহর পয়গম্বর প্রথম রুকায়াকে বিবাহ দিয়েছিলেন, নবীর কন্যা। উনি বদরের যুদ্ধের সময়ে কিছুদিন এই সময়ে ইন্তেকাল করেন। এরপরে পয়গম্বর উম্মে কুলসুমকে উসমানের কাছে বিয়ে দিয়েছিলেন। উম্মে কুলসুম ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর বলেন, আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো তাহলে আমি উসমানের কাছে আরেকটা কন্যা সন্তান বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। জামাই বালা না খারাপ? যদি খারাপ হয় যেটা আছে এটার আমি নিতে চাই। কথা কন ডিপুস কি কন, এর করে আর খাওয়াইতাম। কথা কন ঠিক কিনা? উসমান গনি জিন্নুরাইন এত নেক আমল করার পরও মুনাফিকরা উসমানের বিরুদ্ধে লেগে গেল। উসমান রে আর দুনিয়াতে রাখা যাবে না। উসমানে গনি জিন্নুরাইন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। এই সময় দেওয়াল টপকে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আক্রমণ করল। উসমানে গর্দানে আক্রমণ করলো। আল্লাহর নবীর সাহাবী উসমান কোরআন তেলাওয়াত করতেছেন। ওনার গর্দানে আঘাত করার পরে গর্দান থেকে রক্তগুলা বাহির হইয়া কোরআন মাজিদ রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপর বাতিলের সাথে আপোষ করে নাই। আমাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছিল, আপনারা জানেন। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, নবীর কথা বললে, আল্লাহর কথা বললে আমাদের জবান বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। নিরপরাধী উলামায়ে কেরামদেরকে বৎসরের পর বৎসর জেলখানায় থাকতে হয়েছে। জসিমউদ্দিন রহমানী উনি প্রায় 12 বৎসরের মতো জেল খাটছেন। মামুনুল হক সাহেব উনি 3 বৎসরের মতো জেল খাটছেন। এভাবে মঞ্জুরুল ইসলাম আফিন্দি উনিও প্রায় 1 বৎসরের মতো জেল খাটছেন। আলী হাসান ওসামা জেল খাটছেন। এভাবে সাকাত হোসেন রাজি, হারুন ইজহার, জুনাইদ বাবু নগরী, আজিজুল হক শাহ, মুফতি আমিনী, সব উলামায়ে কেরাম
এর অধিকাংশরাই জেল খাটছেন, এরপরও বাতিলের সাথে আপোষ করে নাই। এটা শিক্ষা হইল উসমান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, নিজের জীবন চলে যাবে, এরপরও বাতিলের সাথে আপোষ হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলুক না কেন, কাউকে ছাড় দিবে না ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের জীবনের মূল্য চাইতো কোরআনের মূল্য বেশি। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক এলাকার মানুষগুলো এসে বলল, হে ওমর ইবনুল খাত্তাব, কোরআনে আমাদের একটা বদনাম আছে। কোরআনে এদের একটা কি আছে? বদনাম লেখা আছে। হযরত মূসা আলাইহিস সালাম আর হিজর আলাইহিস সালাম সবর করতেছিলেন, এটা সূরা কাহাফে আছে। সূরা কাহাফে এদের বদনামের কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। হিজর এবং মূসা আলাইহিস সালাম এলাকাতে হাঁটতেছেন, হঠাৎ পেটে খিদা লাগছে। এলাকাবাসীকে বললেন, আমাদেরকে কিছু সহযোগিতা করেন। এলাকাবাসী সহযোগিতা করে নাই। নবীদেরকে সহযোগিতা না করার কারণে আল্লাহ তাআলা কোরআনে তাদের বদনাম লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই এলাকার মানুষগুলা কয়, আমাদের বদনাম তো কিয়ামত পর্যন্ত থাকবে। কি কিয়ামত পর্যন্ত থাকবে? এই উমর, এটার জবরটারে নিচে জের বানায় দাও। উমর বলে, জবরকে জের বানানো দূরের কথা, কেউ যদি বলে যে বান নক্তাটা বাদ দিয়ে দাও অথবা বান নক্তাটা উপরে নিয়ে নাও, আমি উমরের জীবন যেতে পারে, এরপরও কোরআনে কাউকে হাত দিতে দিব না। আজও বলতেছি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, তাদের জিহ্বা ছিঁড়ে দেওয়া হবে, বাতিলের সাথে আপোষ হবে না। কথা কোন ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি দেন মানুষের জান কবজ করো, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আজরাইল ডাক দিয়ে বলে, হে মালিক, দুইটা জান কবজ করতে আমার মায়া লাগছে। এক নম্বর হইল, সমুদ্রে দিয়ে একটা গর্ভবতী মহিলা সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে চলতেছে, হঠাৎ আসমান অন্ধকার হয়ে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওই অবস্থা এই জাহাজটাকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই অবস্থায় একটা নারী গর্ভবতী, সে বাচ্চা প্রসব করেছিল, বাচ্চা দুনিয়াতে আগমন করেছে। ওই অবস্থায় এই মা দুনিয়াতে আমি বিদায় করছিলাম, ওই অবস্থাতে বাচ্চারে কে বলবে? বাচ্চার দিকে তাকাইয়া তার মার জান কবজ করতে আমার মায়া লাগছে। অনেক মা, অনেক বোন বাচ্চা প্রসব করার সময় দুনিয়াতে বিদায় হয়ে যায়। অনেক মা, অনেক বোন স্বামীকে ডাক দিয়ে বলে, ওরে স্বামী, আপনার সাথে 1 বছর 2 বছর ঘর সংসার করলাম, ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দিও। জানি না আর জিন্দেগিতে আপনার সাথে দেখা হবে কিনা। শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে বলে, ও আমার শ্বশুর, ও আমার শাশুড়ি, আপনাদের সাথে চলাফেরা করতে অনেক কিছু রাগ গুসা হয়ে গেছে। জানি না আপনাদের নাতি নাতনিকে দুনিয়াতে আনা অবস্থায়, জানি না আর জিন্দেগিতে আপনাদের সাথে হায়াতে জিন্দেগিতে দেখা হবে কিনা। এভাবে অনেক মা, অনেক বোন বিদায় নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাচ্চা প্রসব করার সময়, বাচ্চা প্রসব করার সময় যদি কোনো মা, কোনো বোন মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের সব দান করেন।
আহমদে লেখা হয়েছে যে ওই অবস্থায় যে মা জীবিত দেখেন, বাচ্চা প্রসব হওয়ার পরে যে মা জীবিত দেখেন, একে আল্লাহ তাআলা গাজী হওয়ার সব দান করে। এলে মর্যাদা আছে না নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সময় যে ওই বাচ্চার মাটাকে মারছিলাম, ওই সময়টা আমার অনেক মায়া লাগছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বাচ্চাটার একটা কাঠের উপর উঠাই দিছে। ওই বাচ্চাটারে সমুদ্রের মধ্যে ভাসাইতে আল্লাহ তাআলা একটা জঙ্গলের কিনারে পৌঁছে দিলেন। কারণ মা তো দুনিয়াতে নাই, বাচ্চার হায়াতে জিন্দেগি আছে। ওই বাচ্চাটা কাঠের উপরে বেশে বেশে জঙ্গলের কিনারে আসে। এদিকে একটা বাগুনি বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা গেছে। স্তনের মধ্যে দুধ বেশি হওয়ার কারণে বাগুনির স্তনের মধ্যে কি হইতেছে? ব্যথা হইতেছে। আল্লাহ তাআলা পৌঁছে দিছেন। ওই বাচ্চা যখন আসছে, বাগুনির মাধ্যমে আল্লাহ তাআলা মায়া ঢুকাই দিছে। যে বাঘ মানুষ খায়, এই বাঘের ভিতরে আল্লাহ মায়া ঢুকাই দিছে। এই বাঘ এই সন্তানকে তুলে যখন স্তনের সাইডে নিছে, যখন বাচ্চা দুধ টান দিছে, তখন বাগুনি দেখে আরাম লাগে। সুবহানাল্লাহ বলেন। ওই বাগুনি ওই শিশু বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছে, লালন পালন করতেছে। ওই বাগুনি ওই শিশু বাচ্চাকে লালন পালন করতে করতে বড় হয়ে গেল। ওই শিশু বাচ্চাটাই বড় হইয়া আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও হুদ, আপনি দেন জান্নাতের ব্যাপারে আমাদের সামনে আলোচনা করেন। বলেন না আপনার আল্লাহর জান্নাতে কি কি আছে? নাউজুবিল্লাহ বলেন। ওই শিশুটাই পরবর্তীতে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। ওই ব্যক্তি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে আল্লাহর জান্নাতে কি কি আছে। হুদ আলাইহিস সালাম জান্নাতের বিবরণ দিলেন। সাদ্দাত দুনিয়াতে যত দামি জিনিস আছে সবগুলা একত্র করে একটা দুনিয়াতে জান্নাত তৈরি করছে। নাউজুবিল্লাহ বলে। ওইটা যেই দিন উদ্বোধন করবে, আল্লাহ বলে, আজরাইল যাও। যে বাঁচার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ বাঁচাইলাম। এই মানুষটা এরপরও আমার নাফরমানি করে। আল্লাহ সূরা আদিয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, কারণ আমি আল্লাহ তাদেরকে বানাইলাম, তারা আমি মালিকের সেদা করে না। দেখুন, অধিকাংশ মানুষে করে না। যদি আপনাদের নোহাটির মানুষগুলা সব মসজিদে আইতো, তাহলে এত বড় মসজিদ না আরো 10 গুণ লাগতো। কত বড়? এরকম আরো 10টা মসজিদ লাগতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল 10 ভাগের 1 ভাগ আল্লাহর ইবাদত করে, 9 ভাগে আল্লাহর ইবাদত করে না। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও দুনিয়ার মানুষ, যে মানুষদেরকে আমি আল্লাহ বানাইলাম, আমাদেরকে কে বানাইছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মায়া করে বানাইলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সাপ বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে পানি বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জিন বানাইতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা অন্য যে কোনো প্রাণী বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ দয়ার মায়ায় আমাদেরকে মানুষ বানাইছেন।
শুধু মানুষ বানায় শেষ নয়, আখিরি পয়গম্বরের উম্মত বানাইছেন। আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য সব পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সব পয়গম্বরের দোয়া কবুল করে নাই। একজন পয়গম্বরের দোয়া কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা পয়গম্বর মালিক রে বলে, ও মাওলা, দুনিয়াতে তো আমার কোনো বাবা নাই। আল্লাহ তাআলা জান্নাতে কয়টা নারীর সঙ্গে, কয়জন নারীর সঙ্গে পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ পড়াই দিবেন। এর ভিতরে একজন হইলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কারণ মারিয়াম আলাইহিস সালামের দুনিয়াতে কোনো স্বামী ছিল না। আর একজন হইলেন হযরত আসিয়া আলাইহিস সালাম, যার স্বামী ফেরাউন ছিল। ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহকে চিনেছে। আসিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়াতে বিদায় হয়েছে। ওই কয়েকজন নারীর ভিতরে এই দুইজন নারীকে আল্লাহ তাআলা জান্নাতে ওই দুইজন নারীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানাইবেন। এইজন্য আল্লাহ তাআলা দুই জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান হইলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ রূহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের বাবা রূহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতেরা কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের ফিতনায় ঈমান হারা হয়ে যাবে, দাজ্জালকে যখন বিশ্বাস করে ঈমান হারা হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমান থেকে জমিনে পাঠাইবেন। ঈসা পয়গম্বর দাজ্জালের দিকে যখন তাকাইবেন, চোখ দিয়ে তাকানোর সাথে সাথে এই দাজ্জাল মোমের মতন গলে গলে শেষ হয়ে যাবে। দাজ্জালের কথা, একটা লাল সাল্লকওয়ালা যদি আয়, বেটাইনতে বিশ্বাস করতে একটু লেট হয়। মহিলারা তাড়াতাড়ি এই বাবার ভিতরে কোনো মাল আছে, কথা গান ঠিক কিনা? সব বাবারে বিশ্বাস করা যাবে? বাবাদের সাথে জিন চলে। বাবাদের সাথে কি চলে? জিন চলে। কি চলে? ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। জিনের শক্তি আল্লাহ অনেক বেশি দিছে, হায়াতে জিন্দিগি আল্লাহ বেশি দিছে। হায়াতে জিন্দিগি অনেক 1400, 1500, 2000, 2200 বছর হায়াতে জিন্দিগি পায়। বুঝছেন তো? অত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না। সামান্য মানুষ, সেদিন তো দাজ্জাল মানুষকে দেখাইবে, দেখো আমি মারছি আবার জীবিত করছি। এত ফসল লাগাইছি, ফসলে আমি দান দিয়ে দিছি। আম গাছ লাগাইছি, আম দিয়ে দিছি। আল্লাহ তাআলা কুদরত দেখাই দিবেন। সুবহানাল্লাহ। এখনো তো দুনিয়াতে দেখেন না, ছোট ছোট গাছে আম আছে, আসেনি? হ্যাঁ, মানুষ বানায়। কে বানায়? মানুষে বানাইতেছে। তাহলে দাজ্জালকে যেহেতু আল্লাহ একটা শক্তি দিয়ে পাঠাইবে, সেই দাজ্জাল তো অনেক কিছু বানাবে। এই সময় যারা ঈমান হারা হবে, এর মতো হতভাগা কেউ হতে পারে? আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণটা এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। ওই মানুষটা দামি হবে যে মানুষটা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله دخل الجنة। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যার শেষটা ভালো হবে, যার শেষটা উত্তম হবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন। যারা শেষ সময়ে কালিমা পড়ে দুনিয়াতে বিদায় হবে, আল্লাহ তাআলা কোরআনে
সূরা জিলজালের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররাত থেকে যারা পরিমাণ যদি আপনার নেক আমল থাকে, একটা শস্য দানাকে যদি 70 ভাগ করা হয়, এর ভিতরে একটা ভাগ যদি নেক আমল থাকে, হাসরের মাঠে মিজানের পাল্লা আল্লাহ উঠাই দিবে। জান্নাত থেকে জান্নাত পরিমাণ যদি বদ আমল থাকে, এই আমলটা আল্লাহ তাআলা মিজানের পাল্লা উঠাই দিবে। ও দুনিয়ার মানুষ, পয়গম্বর বলেন যেই মানুষের ছোট বাচ্চা দুনিয়াতে বিদায় হয়েছে, হয় কি হয় না? ওই সময় যারা ধৈর্য ধারণ করেছে, এই সময় যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, মালিক আমাকে দিছেন আবার নিয়ে নিছেন, এটা মালিকের ইচ্ছা। অনেক মানুষকে আল্লাহ আর কে ফুলাফুরির দেখে আমার ফুলাটার দিন নিছে, এরকম আছে না নাই? অমুকের 8টা 10টা ফুলাফুরি, এটার মধ্যে একটা মরতে পারছে না, আমার একটা ফুলা হয়েছে 4টে ফুরির পরে, এরকম আছে না নাই? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও। হযরত উম্মে সুলাইম অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী আবু তালহা, ওনাদের দাম্পত্য জীবনে একটা সন্তান হয়েছে। আবু তালহা সকালবেলা ফজরের নামাজের পরে বাহির হয়ে গেছেন কাম কাজের জন্য, আমরা বেরোই না? সন্ধ্যাবেলা আবু তালহা বাড়িতে ফিরবেন। দিনের বেলা সন্তানের রোগ হয়েছে, এই অবস্থায় মারা গেছে। উম্মে সুলাইম নিজে সন্তানকে গোসল দিলেন, কাপড় ভরাইয়া রাখলেন, আলাদা একটা রুমে রেখে দিলেন। আবু তালহা যখন বাড়িতে আসলেন, আবু তালহা কে গরম পানি দিলেন, ওযু গোসল করাইলেন। আবু তালহা নামাজ আদায় করলেন। আবু তালহা রাত্রে বেলা খাইলেন, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইলেন। ঘুমানোর পরে উম্মে সুলাইম স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনার কাছে যদি কোনো মানুষ কোনো কিছু আমানত রাখে, এই আমানতটা যদি আপনি আবার আপনার কাছে নিতে চায়, আপনি কি দিবেন না কষ্ট পাবেন? আবু তালহা কয় তার পাওনা তারে দিয়ে দিব, তাহলে আমি কষ্ট পাবো কেন? সুবহানাল্লাহ। উম্মে সুলাইমের সময় বলেন, স্বামী আল্লাহ আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন, এই আমানতটা অর্থাৎ আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, আপনি কি কষ্ট পাইছেন? আবু তালহা কয় না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা লিখিত হইল না, কি কন? আগে মোবাইল আসলো না, হাওরের মধ্যে দৌড় শুরু হইতো, কথা কি কন? এখন তো মোবাইলে 1 মিনিটে সব আউট হয়ে যায়। মোবাইলে ফোন না দিল, এই টাচ মোবাইলে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হয়ে যায়, কথা কন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ছোটবেলা যে ছোট বাচ্চাগুলা মারা গেল, নাবালিক অবস্থায় মারা গেল, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মা বাবার নেকি আর বদি ওজন দিবেন, ওই সময় মা আর বাবা নেকির পাল্লা কম হবে, বদির পাল্লা বেশি হবে। আমরা যে আমল গুনাহ ছাড়া কুস্তই নাই, কথা কন? হাঁটতে গুনাহ, বইতে গুনাহ, মসজিদে গেল গুনাহ, গুনাহ আছে না নাই? মসজিদ আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আগে যাইব, গে গান গিবত আর শিকায়ত করব, ইমামের বিরুদ্ধে মাতব, মসজিদের বিরুদ্ধে মাতব, আছে না নাই? যদি যেখানে আলহামদুলিল্লাহ সূরা কাহজরে তা শিখছি না, কি কন? যদি কালিমা তৈবা কইতা পারি না,
কিন্তু হুজুরের বিরুদ্ধে সমাজে মাইল লাগানোর পক্ষে এরকম মানুষ আছে না? নাই। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এজন্য ঘোড়ার থেকে বাঁচার উপায় হইল সুন্নত। এটা ঘরে সুন্নত নামাজ পড়ে যাওয়া একটু সুন্নত। দেখান হুজুর শুধু ফরজ নামাজ মসজিদে পড়বে, তাহলে আপনি কমসে কম গীবত আর শিকায়ত থেকে বাঁচতে পারবেন। কথা কোন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, ছোট বাচ্চাগুলা যখন ছোটবেলায় মারা যায়, মা বাবার ওজনের পাল্লা যখন আল্লাহ নেকি উঠাইবেন, নেকি কম বদি বেশি হয়ে যায়। এই সময় ছোট বাচ্চা বলবে, মালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিতাবুত তাফসীরে লেখছেন যে জিন্দেগিতে মাত্র একটা নেক আমল করছে। এই নেক আমলটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো আমল করে নাই, আর কেন আমল করে। অনেক মানুষ জলসুক আছে, বানিয়াচঙ্গ আছে, আজমিরগঞ্জ আছে, যারা কোনোদিন নামাজ কি পড়ন লাগবে এটাও জানে না। আছে না নাই? ওই সময় আবু হুরায়রা বলেন, সারা জিন্দেগিতে একটা নেক আমল। হাসরের মাঠে এক ব্যক্তি দৌড়ায়, এই ব্যক্তিকে বলে, আমার একটা নেক আমল আছে, সেটা নিয়ে নাও। আল্লাহ কয়, আমি দয়ালু, তোমাকে যেহেতু আমার বান্দায় দয়া করছে, আমি আল্লাহ দুজনকে মাফ করে দিলাম। ওই সন্তান বলবে, আমার উসল দাও। উসল দেওয়ার সময় এরপর মা বাবার বদা আমলটা বেশি, নেকির আমল ভাতলা। আল্লাহ বলবেন, ও ছোট বাচ্চা, আমার বান্দা, আমি তোমার মা বাবাকে জাহান্নামে দিতে হবে। সন্তান বলবে যে আমি আমার মা বাবাকে জাহান্নামে যাইতে দিব না, কারণ যদি আমি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতাম, তাইলে আমি কোরআন পড়তাম, আমি নামাজ পড়তাম, আমি তাসবিহগুলা পড়তাম, তাহলে আমার মা আমার বাবার নেক আমলটা কি হইতো? বাড়তো। যেহেতু আমার এই সুযোগ আপনি দিচ্ছেন না, এখন আমার মা বাবারে আমি জাহান্নামে যাইতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম এখানে কেউ আসেননি ছোটবেলায় জন্ম নেওয়ার সময় মারা গেছে, অথবা 14, 12, 10 বছরে এরকম কারো সন্তান মারা গেছে? আসেন এখানে কেউ? নাই। আছে? আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করে। আরো ছেড়ে বলেন আমিন। ভাই, যদি ধৈর্য ধারণ করে থাকেন, এখন থেকে নিয়ত করেন যে নামাজ ছাড়বো না। আপনার সেই সন্তান আপনার নাজাতের উসিলা হবে। কি হবে ভাই? নাজাতের উসিলা হবে। এজন্য এরকম সন্তান যাদের কাছে ধৈর্য ধারণ করে, কান্দা ঘাল্লা দুঃসা কোন সন্তান হবে না। এই মুরব্বীরও সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে তৌফিক দান করে। বলেন আমিন। এজন্য ছোট বাচ্চা মারা গেলে কি করবেন? ধৈর্য ধারণ করুন। এজন্য আল্লাহ বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন ঘনায় আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাকরাত অবস্থায়, এই সময় আজরাইল দরজার মধ্যে টুঙ্কা দিল, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা দরজা খুলে দাও, এই মানুষটাকে ভিতরে আসতে দাও। আল্লাহর পয়গম্বর তো জানেন আজরাইল, কিন্তু ফাতেমা দরজা খোলার পরে দেখেন ওই মানুষের মাথা হইল আসমানে, পা হইল জমিনে। ফাতেমা কয়, এই মানুষটার কেউ না, এই মানুষটা আজরাইল আমার বাবাকে নেওয়ার জন্য চলে আসছে। সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে যখন ফাতেমার হুঁশ ফিরে আসলো, আল্লাহর পয়গম্বর বললেন, আসো। নবীর ঠোঁট মোবারকের কাছে ফাতেমার কান দিলেন। নবী বললেন, ফাতেমা রে, আমার বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম কবরে তোমার সাথে আমার দেখা হবে। ফাতেমার সাথে সাথে হাসি দিলেন, সাথে সাথে কি দিলেন? হাসি দিলেন, দরজা খুলে দিলেন। আজরাইল আসলো নবীকে জান কবজ করার জন্য। নবী বলেন, আজরাইল আমার জানটা এখনো কবজ করিও না। জিবরাইল আমিন আমার সাথে দুনিয়াতে 24,000 বার দেখা করছে। কতবার? 24,000 বার জিবরাইল দেখা করছে 23 বছরের হায়াত জিন্দেগিতে। তাইলে জিবরাইল আমিন আসুক, আসার পরে আমার উম্মতের জিম্মাদারি জিবরাইল নিবে কিনা আমি জানি, এরপরে আমার জান কবজ করবা। সুবহানাল্লাহ বলেন। ওরে মায়ার উম্মত, যেই সময় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাক্রাত অবস্থায় তোমার মায়া আমার মায়া নবী বলে নাই, তাহলে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, সেই নবীর ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করতে চায়, সেই মানুষগুলা যখন সমাজে চলতে চায়, এই মানুষগুলার বিরুদ্ধে তোমাদের অবস্থান হয় না কেন? কিছুদিন পূর্বে আপনাদের জলসকায় একটা হিন্দু মানুষ ইউটিউবে ফেসবুকের আইডিতে এসে নবীকে যেভাবে ইচ্ছা সেইভাবে গালি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে মাপ চেয়েছে। মাপের মাধ্যমে তার সমাধান নয়, আগামী দিনে তার সুচিন্তিত জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? হয়েছে কিনা? হয়েছে কিনা? জলসকা হয়েছে কিনা? আপনারা জানেন তো? অনেকে জানেন। ফেসবুকে এটা মহিলা নবীকে নিয়ে কটূক্তি করছে, পরবর্তীতে মাপ চাইছে ছাপের মুখে। এই মাপ চাওয়াই শেষ না, এই মাপ চাওয়াই কিনা? যেভাবে ইচ্ছা এইভাবে নবীকে গালি। নবীর ইজ্জত আর সম্মান আমার জীবনের চাইতে বেশি, আমার জীবন কিছুই না। রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখছিল, এই ইমামউদ্দিন নিজে তাকে হত্যা করছেন। কোর্টে গিয়ে দাঁড়ায় বলছেন যে আমি হত্যা করছি, কারণ যারা মুসলমান তারা মরণকে ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? মরতে হবে তো, দুনিয়া থেকে ঈমান নিয়ে যাব। দুনিয়াতে যদি থাকতে চাই বাঘের গর্জন দিয়ে থাকবো, কারণ জেল জুলুম নির্যাতন আমাদের জন্য, আবারও যদি জেল জুলুম নির্যাতনের জন্য, আবারও যদি ঈমান আর ইসলামকে টিকানোর জন্য, এই দেশে যদি উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন হাদিস রক্ষা করার জন্য আবারও যদি জেল জুলুম নির্যাতনে যেতে হয়, আবারও জেল কারাবরণ করতে আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু কাউকে ছাড় দিব না। কথা কোন ঠিক কিনা?